করতে হবে। হুম, মানে নতুন করে করতে হবে, মানে এনওসি দিয়ে ওই পাসপোর্টটা আপনাকে করতে হবে। মানে স্টুডেন্ট পাসপোর্ট দিয়ে আপনি কি করছেন, মানে কোন ও, হুম, মনে হচ্ছে বিদেশ যাচ্ছে না আপনাদের, চাকরি বিধি হচ্ছে পড়ানো হয়েছে না, মানে ট্রাভেলিং বা যা কিছু চাকরি বিধি আপনার পড়ানো হয়েছে না। আপনার আছে ছুটি বিধি, ছুটি বিধি আছে 1959, এটা পড়ানো হয়েছে না। আর চাকরি বিধি 2018, আর 1979, 1985, এগুলো পড়ানো হয়েছে না। তা ওগুলোতে হচ্ছে আপনার ছুটি কয়, আপনার হচ্ছে মনে হচ্ছে 11 না 11 ধরনের ছুটি পাওয়া যাবে। মানে 20 প্রকার হইলে আপনি 11 ধরনের ছুটি পাবেন। 11 ধরনের ভিতরে অতগুলো পাওয়া যায় না, তার মধ্যে 4টা না 3-4টা পাওয়া যায়, বুঝলেন না। আপনার হচ্ছে অর্জিত ছুটি, তারপর হচ্ছে আপনার বিনা বেতনের ছুটি, নৈমিত্তিক ছুটির মধ্যে পড়ে না। আর হচ্ছে আপনার হচ্ছে মেডিকেল লিভ। আর মেয়ে মানুষের ক্ষেত্রে আছে মাতৃত্বকালীন ছুটি। এই 4টা ছুটি পায় ভাই, আমি দেখি 4টার বেশি ছুটি দিবার চায় না, কোনো কর্তৃপক্ষ দেয় না। মানে ওটা হচ্ছে সুবি চাপে যদি যান, কর্তৃপক্ষ না জানে। আর যদি আপনার হচ্ছে ভিসাতে পাসপোর্ট করার সময় যদি আপনি হচ্ছে সরকারি চাকরিজীবী না দেখেন, আর পাসপোর্টে যদি আপনি সরকারি প্রোফাইলে যদি লেখেন যে আপনি গভর্নমেন্ট সার্ভিস, হুম, তাহলে গভর্নমেন্ট সার্ভিস লিখলে হচ্ছে যখন আপনার পাসপোর্টটা স্ক্যান করবে না, এই যে বারকোডটা যে আছে, তখন এই যে পাসপোর্টটা স্ক্যান করলে হচ্ছে আপনার হচ্ছে সব তথ্য এখানে কিন্তু অনলাইনে দেখাবে, মানে শো করবে, কিন্তু পাসপোর্টের ভিতরে আপনার কিছু লেখা থাকবে না। কিন্তু এই যে যখন আছে অনলাইনে দেখাবে, অনলাইনে কিন্তু দেখাবে যে আপনি গভর্নমেন্ট সার্ভিস, তখন আপনার কাছে কি অভিযোগ চাবে যে আপনি যে সরকারি চাকরিজীবী, আপনার হচ্ছে মানে অফিস আদেশটা দেখা ছাড়া না দিলে আপনার বাংলাদেশের যে বর্ডার আছে, যারা বিজিবি আছে, মানে এই বিজিবি এসে আপনার কাছে তখন হচ্ছে ওইদিকে যাইতে দিবে না। ইন্ডিয়া কিন্তু আপনার কোনো বাধা দিবে না, বুঝতে পেরেছেন। ইন্ডিয়া শুধু আপনার খালি দেখবে, ইন্ডিয়ার বিএসএফ দেখবে যে আপনার হচ্ছে পাসপোর্ট আছে আর ভিসা আছে না নাই, মানে দুইটা জিনিস সে দেখবে, আপনার পাসপোর্ট আছে না নাই, আর ভিসার মেয়াদ আছে কি, এই দুইটাই দেখবে। আর বাংলাদেশে আপনার হচ্ছে যদি সরকারি চাকরি দেন, আপনার ছুটি আছে কিনা, এবং ছুটি যে নিছেন সেইটা আছে আপনার অনলাইনে দেওয়া আছে কিনা, ছুটির কাগজটা। হ্যাঁ, মানে চুপ করে যাইলে যাইতে পারবে। হ্যাঁ, ধরেন, হ্যাঁ, তাহলে হচ্ছে সবার হচ্ছে দৃষ্টি আকর্ষণ করছি, মানে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজকে হচ্ছে আমাদের অধিবেশন নাম্বার হচ্ছে 9, অধিবেশন 9, 9 নম্বর অধিবেশন হচ্ছে যে প্রতিফলিত হওয়ার কৌশল, আত্মচর্চা, মাইন্ডফুলনেস, মানে আত্মচর্চা, মানে নিজেকে কিভাবে চর্চা করবে। আর মাইন্ডফুলনেস, আত্মচর্চা, দা আত্মমূল্যায়ন। আত্মচর্চা মানে আত্মমূল্যায়ন, প্রত্যেক ব্যক্তিকে নিজে নিজেকে মূল্যায়ন করতে হয়। যে জন্য আছে যারা আছে, ধরেন হচ্ছে সাইকোলজিস্ট আছে না, সাইকোলজিস্ট আছে না, যারা সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক, মনোরোগ চিকিৎসক, হ্যাঁ, 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 মনোরোগ বিশেষজ্ঞ যখন আছে আপনাদের আছে, বলেন যে আপনার, ঠিক আছে,
মনটাকে মাথার ভিতর নিয়ে আসেন, মনটা কপালের ভিতর নিয়ে আসেন, নাকের ভিতর নিয়ে আসেন, না? কল্পনা করেন আপনি সুখের সাগরে ভাসছেন, না? হ্যাঁ, হ্যাঁ, ও মিয়া খাচ্ছেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, না? এবং বলেন আমি সুখী, আমি সুখী, আমি সুখী, না? না, মনে শোনেন, চাকরি যেহেতু করি মানে সব ধরনের অভিজ্ঞতা আছে। তাহলে এই হচ্ছে সেজন্য হচ্ছে আত্মচর্চা করতে হয়। হুম। তাহলে সবাই যে লিখছেন তো শিরোনামটা, তাহলে আত্মচর্চা বা আত্মপর্যবেক্ষণ, তাহলে আত্মপর্যবেক্ষণ মানে কি আছে? নিজের ভাবনা, না? আর কি হইতে পারে? নিজের অনুভূতি, তারপর আছে নিজের হচ্ছে কার্যক্রম, আর নিজের আচরণ, মানে এগুলোকে নিয়ে যে চর্চাটা হয়, কি? হ্যাঁ। তাহলে আছে এইটা হচ্ছে আত্মপর্যবেক্ষণ বা আত্মচর্চা, যে নিজেকে নিয়ে ভাবনা, নিজেকে নিয়ে অবশ্যই ভাবতে হবে। হুম। কারণ আপনি একজন হচ্ছে সমাজকর্মী, সমাজকর্মী না? যদি হচ্ছে আপনি হচ্ছে সুস্থ না থাকেন তাহলে আপনি সমাজের সেবা দিতে পারবেন না। হ্যাঁ, আপনারা দিতে পারবেন না। সেই জন্য আছে এইটা হচ্ছে নিজেকে মাঝে মাঝে নিজেকে নিয়ে ভাবতে হবে। নিজে সুস্থ থাকলে আপনাকে আপনি সেবা দিতে পারবেন এবং সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করবেন, হে সৃষ্টিকর্তা, আমি যেন সবসময় হচ্ছে সুস্থ থাকি, আমি আমি যেন হচ্ছে সকলের প্রয়োজনে লাগি, আমার প্রয়োজনে যেন কাউকে না লাগে। বুঝতে পেরেছেন? মানে আমার প্রয়োজনে যেন কাউকে না লাগে, আমি যেন মানুষের প্রয়োজনে লাগি, আর আমি যেন সবসময় সুস্থ থাকি। মানে এইটা হচ্ছে আপনার প্রার্থনা। বুঝতে পেরেছেন? এইটা চর্চাটাই হচ্ছে আপনার আত্মচর্চা, যে আমি যেন সবসময় সুস্থ থাকি, আমাকে যেন মানুষের প্রয়োজনে লাগে, মানুষকে যেন আমার প্রয়োজনে না লাগে। বুঝতে পেরেছেন? মানে কথাটা কিন্তু খুবই কঠিন না? যখন আছে মানুষকে আপনার প্রয়োজনের জন্য না লাগবে, আর আপনাকে যখন মানুষের প্রয়োজনে লাগবে, তাহলে আপনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবেন, কি? এই জন্য হচ্ছে নিজেকে হচ্ছে প্রয়োজনীয় করে তুলতে হবে। মানে আপনার নিজেকে যেন মানুষের প্রয়োজনে লাগে, এইভাবে আপনার তৈরি করতে হবে। মানুষকে যেন আপনার প্রয়োজনে না লাগে, মানে স্বনির্ভর আপনার হইতে হবে। এটা হচ্ছে নিজের ভাবনা, নিজের অনুভূতি, নিজের কার্যক্রম ও আচরণ। তাহলে আছে আত্মপর্যবেক্ষণ বা আত্মচর্চা। তাহলে আত্মপর্যবেক্ষণ হলো নিজের ভাবনা, অনুভূতি, কার্যক্রম ও আচরণের উপর ভালোভাবে লক্ষ্য রাখা। এটি নিজেকে বোঝার একটি পদক্ষেপ। আত্মপর্যবেক্ষণের মাধ্যমে একজন তার কাজের সবল ও দুর্বল দিক চিহ্নিত করতে পারেন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করেন। আত্মপর্যবেক্ষণের মাধ্যমে একজন শিক্ষক তার শ্রেণী কার্যক্রমকে আরো কার্যকর করতে পারেন। তিনি যেমন এর মাধ্যমে পাঠের প্রয়োজনীয় প্রস্তুতি বহন, কি? আজকে আজকে এই পিরিয়ডেই রুটিনে যা আছে তাই করতেছি। হুম।
কে লিখছে? লেখক। উনি বিকালে নেবেন না? না, কালকে আছে আমি আমার আছে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে বলে হচ্ছে, তো আমি আছে ওইখানে ব্যস্ত ছিলাম না। আর এখন আমার রুটিনে এই ক্লাসটা আছে না। তারপর হচ্ছে যেমন তিনি এর মাধ্যমে পাঠের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, উপকরণ সংগ্রহ, শিক্ষণফল ও মূল্যায়নের ক্ষেত্রেও জানা ইত্যাদি বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে পারেন। এটা হচ্ছে আমাদের আত্ম পর্যবেক্ষণ, মানে নিজেকে নিয়ে সবকিছু ভাবতে হবে। তারপর হচ্ছে স্বমূল্যায়ন। স্ব মানে হচ্ছে নিজের, মূল্যায়ন মানে হচ্ছে নিজেকে মূল্যায়ন করা, মানে সেলফ অ্যাসেসমেন্ট আমরা যেটাকে ইংলিশে বলে থাকি না। এই স্বমূল্যায়নটা হচ্ছে যখন আমরা হচ্ছে রেকর্ড অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট যেটা আছে, আরপিডি আছে না। যেমন আরপিডি যখন আমরা ফর্মগুলো পূরণ করি এবং মানে স্বমূল্যায়ন হচ্ছে করা হয় যখন আপনি কোনো প্রশিক্ষণে আছে গ্রহণ করতে চান, করার পরে আছে আপনি কি কি জানেন কি কি জানেন না, নিজে নিজেকে দিকতে স্বীকৃতি দিতে হয় না। যারা আইসি ট্রেনিং করার সময় আপনি আছে পাওয়ার পয়েন্ট পারেন কিনা, এক্সেল পারেন কিনা, ইন্টারনেট ব্যবহার করতে পারেন কিনা, আপনার কাছে স্বীকৃতি নেওয়া আছে। না পারলে নাই, তাহলে এটা স্বমূল্যায়ন হইলো। আর নিজে নিজেকে মূল্যায়ন করা হচ্ছে খুবই কঠিন কাজ। তাহলে স্বমূল্যায়ন হচ্ছে নিজের হচ্ছে সক্ষমতা আর দক্ষতার বিষয় মূল্যায়ন, নিজের সক্ষমতা এবং দক্ষতার বিষয়ে মূল্যায়ন। তাহলে আমরা সক্ষমতা বিষয়টা কি বুঝি? সক্ষমতা, হ্যাঁ, নিজে যা পারি না। তাহলে এখানে আছে ক্ষমতা, একটা শব্দ লাগানো আছে না, তার সামনে আছে স্ব। কিন্তু আমরা হচ্ছে পদার্থ বিজ্ঞানে হচ্ছে পড়েছি পড়েছি না, যে একক সময়ে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়, একক সময়। আর শুধু হচ্ছে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আর যখন একক সময় লাগাবে তখন এটা ক্ষমতা হবে। তাহলে এই সক্ষমতার সাথে অবশ্যই হচ্ছে সময়ের গুরুত্ব, সময়ের সম্পর্ক রয়েছে। কি ধরেন আছে এই যে ডিপিএড কোর্সটা আছে, যে মানে বিপিপিটি কোর্সটা আছে আছে না, দেখবেন যে একজন শিক্ষক ও হচ্ছে 3 বার, মানে একজন শিক্ষকের 3 বার হচ্ছে সুযোগ দেওয়া আছে। মানে কেউ আছে 1 বছরের ভিতরে বা 10 মাসের ভিতরে কমপ্লিট করতে পারবে, কেউ দেখা যাচ্ছে এই কোর্সটা কমপ্লিট করার জন্য 3 বার ভর্তি হয়েছে, 3বারের বার সে হচ্ছে এটা কোর্সটা কমপ্লিট করলো। আর কেউ একবারই করলো, কিন্তু হচ্ছে তার হচ্ছে কিন্তু কাজটা করার হচ্ছে ক্ষমতা আছে, কিন্তু ওর জন্য সময় সাপেক্ষ। কি আর যে একবারে পাইলো আছে, এতে হচ্ছে সময় সাপেক্ষ, নির্দিষ্ট সময়ে। হ্যাঁ, একটা আছে ক্ষমতা, একটা আছে শক্তি। তাহলে সক্ষমতাটা হচ্ছেই মানে আপনার জন্য যে নির্ধারিত যে সময় আছে সেই সময়ে সেই কাজ করার, আর সেই কাজ করার জন্য হচ্ছে যতগুলো গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে ওই কাজে, মানে সকল বৈশিষ্ট্য বজায় রেখে একটি কাজ একটা নির্দিষ্ট সময় হচ্ছে সম্পূর্ণ করা ক্ষমতার নাম হচ্ছে সক্ষমতা। কি বোঝা গেছে? হুম, বোঝা যায় নাই? নাই, কোনো একটি কাজের মানে যতগুলো চাহিদা আছে, যেমন আছে দরপত্র করা হয় না, দরপত্রে কোটেশন থাকে, মানে কোটেশনের বাংলায় তো দরপত্র, তাই কোটেশনের হচ্ছে ফিচার থাকে, ফিচার থাকে না, মানে
কি কি হচ্ছে জিনিস হচ্ছে সাপ্লাই দিতে হবে, কি কি কিনতে হবে, এবং হচ্ছে কত টাকার মধ্যে সে দিতে পারবে, তাকে কিন্তু হচ্ছে বাজেটটা জানানো হয়। বাজেটটা জানানো হয়, বাজেটটা তাকে হচ্ছে জানানো হয়। মানে যারা হচ্ছে কোটেশনের হচ্ছে দরপত্র যারা আহ্বান করে, আহ্বানকারী কিন্তু বাজেট জানায় না কত বাজেটের ভিতরে এটা করতে হবে। আর যাদেরকে জানায় তারা কিন্তু হচ্ছে বিভিন্ন মূল্য নির্ধারণ করে দেয়, তারপর হচ্ছে দরপত্র করা হয়। যেমন হচ্ছে অল্প খরচে, যখন হচ্ছে ওইখানে সময় থাকে, তখন হচ্ছে অল্প খরচে, মানে অল্প খরচে যে হচ্ছে এই কাজটা করে দিতে পারবে তাকে দরপত্রটা দেওয়া হয়, সে টেন্ডারটা পায়। টেন্ডারটা পায় না, তাহলে এই যে টেন্ডারটা যখন এটা পাবে, তখন ওইটা হবে দক্ষতা। মানে এটা সক্ষমতা, আর একটা হচ্ছে দক্ষতা। মানে দক্ষতার সাথে খরচ জড়িত আছে, মানে দক্ষতার সাথে খরচ জড়িত আছে, আর সক্ষমতার সাথে সময় জড়িত আছে। আর দক্ষতার সাথে সময় এবং খরচ দুইটা জড়িত আছে। কি বোঝা গেছে? মানে যখন একটি কাজের সকল বৈশিষ্ট্য, গুণ বা উপাদান বজায় রেখে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করতে পারে, সেটা হচ্ছে সক্ষমতা। আর আছে দক্ষতা, আছে কোন একটি কাজ সকল বৈশিষ্ট্য, গুণ ও সকল উপাদান ঠিক রেখে অল্প খরচে, ঠিক আছে, মানে করে দেওয়া যে ক্ষমতা, সেটাকে বলা আছে দক্ষতা। কারণ এইখানে আমার আছে জিশান বা একটা ফটোকপি দোকান আছে না? দক্ষতা তো সময় থাকবে, তো খরচও থাকবে, মানে এটা কম খরচে হবে। মানে যত কম খরচে কাজটা করতে পারবি, সেইটা হচ্ছে তার দক্ষতা। হ্যাঁ, হুম। এখন এখন আছে আপনাদের আছে প্রথমে যে বাজেট হচ্ছে দেওয়া হয়েছে এইটা, না? তাহলে ওইটা দক্ষতা হয়েছে। মানে যেখানে যে বাজেট কমিয়ে কাজটা করতে পারা যাবে, সেইটা হবে দক্ষতা। তখনই দক্ষতার শব্দটা ব্যবহার হবে। মানে সেই জন্য আমরা অনেক সময় বলি না, শুনেন, আপনি কাছে এতগুলো জিনিস লাগেছে, এতগুলো লোকের হয়তো সহজতে লাগবে না, বুঝলেন? যে অনেক মাস্টারের খেতে হবে না, যে যে ওনার খালি একটা আছে ল্যাপটপ আনি দেন, আর কয়েকখান কাগজ নিয়ে আসি দেন, না? দেখেন যে উনি দক্ষ মানুষ, দেখবেন যে এতই উনি এত সুন্দর একটা ক্লাস নেবেন, বলি না? তাহলে এই যে দক্ষ শব্দটা ব্যবহার করে এই কথা বলতেছে। আর একজন অদক্ষ যদি হয় না, কি মানে ওরও ক্লাস না সহজে, ও করবে কি, এই ল্যাপটপ আর কয়েকখান কাগজ দিয়ে আমি কিভাবে ক্লাস নিব, না? আমার তো আরো অন্যান্য জিনিস লাগবে, না? তাহলে ওখানে আছে বাজেটটা বেশি পড়েছে না, দক্ষতা কম আছে। মানে এই দুইটা বিষয় আছে বুঝতে হবে। মানে সক্ষমতার সাথে দক্ষতা বাড়াইতে হবে, যার সক্ষমতা থাকবে, সক্ষমতা অর্জন না করা পর্যন্ত দক্ষতা বাড়বে না। আগে সক্ষমতা অর্জন করবে। হ্যাঁ, বুঝতে পারছেন না? ধরেন আছে সিম্পল, ধরেন আমি হচ্ছে অনেক সময় হচ্ছে অনেক জায়গায় গীতা পাঠ করতে চাই, যাই না, ধর্ম অনুষ্ঠান করতে চাই, কিন্তু হচ্ছে যে কোনো কাজের তো একটা হচ্ছে নিয়ম ও বিধান আছে, হ্যাঁ? মানুষ হচ্ছে যতই বলুক, আপনি যদি নির্দিষ্ট বিধান এবং বিধান অনুযায়ী যদি কাজটা না করেন, তাহলে যে কাজটা করতেছে তার উপর কিন্তু প্রভাব পড়বে। প্রভাব পড়বে না? প্রভাব পড়বে কিনা? তাহলে সেই সময় হচ্ছে দেখেন আছে যে আমি অল্প সময়ের ভিতরে আমি যত কাজ আমার আছে, বিধান যা আছে, আমি ওইটা কিন্তু সম্পন্ন করি, মানে করতে হবে। দেখা যাচ্ছে যে এইখানে আমার কাজটা করার দরকার ছিল হচ্ছে 1 ঘন্টা, সেখানে হচ্ছে 30 মিনিটের ভিতরে আমি কাজ শেষ করে ফেললাম, সেই প্রসেসে। তাহলে ওইখানে সময়, মানে কম সময়ের ভিতরে হচ্ছে স্পিডে কাজটা আমার করতে হচ্ছে। মানে দক্ষতা না থাকলে আপনি ওই স্পিডে ওই কাজটা করতে পারবেন না, বুঝতে পারছেন না?
হ্যাঁ, কৌশলের একটা ব্যাপার আছে, মানে কৌশল ছাড়া তো দক্ষতা আসবে না। হ্যাঁ, দক্ষ পারবি। তারপর আছে স্বমূল্যায়ন, যেটা স্বমূল্যায়নের ক্ষেত্রে আমার হচ্ছে কি সক্ষমতা এবং দক্ষতা জড়িত। তা স্বমূল্যায়ন হচ্ছে ব্যক্তিগত প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নিজ উদ্যোগে নিজের জ্ঞান, সক্ষমতা ও দক্ষতার বিষয়ে মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন করেন। স্বমূল্যায়নের মাধ্যমে একজন শিক্ষক তার শ্রেণী কার্যক্রমকে আরো কার্যকর ও ফলপ্রসূ করতে পারেন। তিনি উপস্থাপিত পাঠ সম্পর্কে নিজের, যেমন শিক্ষার্থীর প্রশ্ন করে লিখতে দিয়ে পর্যবেক্ষণ করে নিজের পাঠকে মূল্যায়ন করতে পারেন, তেমনি তিনি শিক্ষার্থী ও অন্য শিক্ষক, অভিভাবক, পর্যবেক্ষণকারীর মতামত গ্রহণের মাধ্যমেও পাঠের উন্নয়ন করতে পারেন। নিজেকে বিভিন্ন প্রশ্ন করে মূল্যায়ন করা যেতে পারে। কোন কেন তারপর হচ্ছে আত্মপর্যবেক্ষণ ও স্ব-মূল্যায়নের হচ্ছে প্রয়োজনীয়তা। মানে এটা আমরা যে আত্মপর্যবেক্ষণ স্ব-মূল্যায়ন করলে আমাদের সবল এবং দুর্বল দিকগুলো আমরা নিজে নিজে শনাক্ত করতে পারি, পারবো না? যে পাঠের সবল ও দুর্বল দিক চিহ্নিত করে প্রয়োজনীয় ফলাফল দিতে পারেন, পাঠে কার্যকর ফলপ্রসূ পরিকল্পনা করতে পারেন, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আস্থা দৃঢ় করতে পারেন, নিজেকে সচেতন করতে পারেন, পাঠ উপস্থাপনায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের আত্মবিশ্বাস কাজ স্পৃহা বৃদ্ধি করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, স্বমূল্যায়ন যেটা আছে এটা আমরা কিভাবে করব? হুম, স্বমূল্যায়নটা করার জন্য আমাদের ইন্টিগ্রেট দরকার আছে, এগুলো আসলে করতে পারবো না। হুম, কারণ তাছাড়া তো আমরা নিজে মূল্যায়ন করতে পারবো না। ঠিক আছে, টুলস লাগবে। হ্যাঁ, টুলস আছে, তাহলে একদিন আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, ফর্ম দিলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। যেমন আছে আমরা আছে সম্মূল্যায়ন করি আছে, মানে পাঠ পর্যবেক্ষণ ছক আছে না? তাহলে পাঠ পর্যবেক্ষণ ছকটাও হচ্ছে আপনার সম্মূল্যায়ন একটা ছক। তাহলে আমি আছে ছক, না এই যে পয়েন্টগুলো আছে না, যে শিক্ষকের পেশা সহায়ক কাজ, মানে পেশা সহায়ক কাজ, তাকে হচ্ছে এইটাতে হচ্ছে আত্মমূল্যায়ন করতে দেওয়া হয়। এইখানে আছে, এইখানে এই টার্মগুলো আমি ব্যবহার করলাম, আর এইদিকে হচ্ছে আমি কলাম দিলাম, না? যে এই যে শিক্ষণ সেবনের কার্যাবলী পরিচালনা করতে পারেন বা পারেন কিনা, না? যে পারেন বা পারেন কিনা, হ্যাঁ অথবা না দিলাম, না? তাহলে এখানে আপনার মূল্যায়ন আছে যে হ্যাঁ, যদি পারেন তাহলে লিখবেন যে পারি, না? আর যদি আছে না হয় তাহলে না পারি না। এই যে জিনিসটা এটা আমরা ক্লাস শেষে করবো না, এটা কোন সময়টা করবো? হ্যাঁ, স্বমূল্যায়ন। আপনি ক্লাস চলাকালীন সময় করবেন আমি চাচ্ছি যে বা আমরা যে ক্লাস ক্লাস শেষে করলাম করবেন। এই ক্লাসটা কার্যকর হলো কিনা এটা যাচাই করার জন্য তো এটা করবো। ঠিক আছে? না, ওইটা তো আছে আপনার হচ্ছে ডায়েরি 1 ডায়েরি 2, যেটা আপনার হচ্ছে কারিকুলাম ট্রেনিং এ করছে। তাহলে এটা কি জন্য? এইটা হচ্ছে আত্মমূল্যায়ন আপনি শিক্ষক নিজের ক্ষেত্রে, আর ওইটা মূল্যায়ন করবেন আপনি শিক্ষার্থীর ক্ষেত্রে, নিজেকেই মূল্যায়ন করবো, তাই? এটা নিজেকেই। তারপর আছে এই যে আপনার কথা বলা হইলো যে পাঠ পরিকল্পনা প্রণয়ন, এই যে ক্ষেত্রগুলো আমি আপনার করতেছি, যে শিক্ষণ শেখানোর কার্যাবলী পরিচালনা, যে পাঠ পরিকল্পনা প্রণয়ন, তারপর আছে উপকরণ তৈরি, হ্যাঁ, তারপর আছে দৈনিক সমাবেশ পরিচালনা, দৈনিক সমাবেশ পরিচালনা, তারপর আছে প্রশ্নপত্র প্রণয়ন, আপনার প্রশ্ন করতে দেওয়া হইল, পারেন কিনা। তারপর আছে পরীক্ষা পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, আপনার কাছে প্রশ্নের কোনো সলিউশন কিছু দেওয়া হইল না, পরীক্ষা নেওয়া হয়েছে, প্রশ্নপত্র দেওয়া হয়েছে, কোনো সলিউশন দেওয়া হয়নি, আপনি নিজে সলিউশন করে সেই পরীক্ষা আছে মূল্যায়ন করবেন, উত্তরপত্রগুলো মূল্যায়ন করবেন, তাহলে এখানে আপনার একটা আত্মমূল্যায়ন হবে। তারপর আছে প্রধান শিক্ষককে সহায়তা প্রদান, প্রধান শিক্ষকের সহায়তা প্রদান, তারপর আছে শিশুদের নিয়ে আছে পরিচ্ছন্নতা অভিযান, বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার করা। দেখবেন যে অনেক শিক্ষক আছে, অনেক শিক্ষকের কথা শিক্ষার্থীরা শোনে, অনেক শিক্ষকের কথা শিক্ষার্থীরা শোনে না, আছে না? তাহলে যদি শিক্ষার্থীরা আপনার কমান্ড না শোনে তাহলে বলবেন যে এখানে আপনার আছে
এই আত্মমূল্যায়নে দেখছেন যে আপনার এই দক্ষতা অর্জন হয় নাই, ঘাটতি আছে। যেমন যেটা হচ্ছে আপনাদের আগের স্যারের ক্ষেত্রে যেটা ঘটছে, আমাদের হচ্ছে মানে শারীর শিক্ষা ইনস্ট্রাক্টর মহোদয়ের ক্ষেত্রে যেটা ঘটেছে, বুঝতে পেরেছেন না? মানে যতক্ষণ আমি হচ্ছে মাঠে ছিলাম ততক্ষণ কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আর মাঠ থেকে যে হচ্ছে আমার ছেলেকে শুধু আমি জল খাওয়াইতে হচ্ছে গেছি ভিতরে, আর এইদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে। আর ওই গন্ডগোলে হচ্ছে ওনার অপসারণ ঘটানো হয়। বুঝতে পেরেছেন? মানে মাঠে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ শৃঙ্খলা বজায় ছিল। বুঝতে পেরেছেন? আর মাঠ থেকে যাওয়ার সাথে সাথেই শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু আমি লাইভ দিয়েছিলাম। আর আমি মাঠ থেকে যাওয়ার পরেই আমার ছেলের হচ্ছে পানি পিপাসা লাগছে, জল পিপাসা লাগছে, ভিতরে যে জল খাইতে গেছে আর এইদিকে এসে দেখেছে এই ঘটনা। বুঝছেন না? তাহলে এই যে মনে এটা একটা দক্ষতা। তা শিশুদের নিয়ে হচ্ছে বৃক্ষরোপণ অভিযান ও পরিচর্যা। তা শিশুদের নিয়ে হচ্ছে শ্রেণীকক্ষ সজ্জিত করা। যেমন আছে আমরা হচ্ছে পুরুষ হোস্টেলে হচ্ছে প্রতি মাসে হচ্ছে আমরা হচ্ছে ফিক্সড করি না? তাহলে মহিলা হোস্টেলে তখন আছে আমাদের দেখা দেখিয়া, হ্যাঁ মানে দেখা দেখি করে হচ্ছে ওরা হচ্ছে ফিক্সড এর আয়োজন একবার দুইবার করছিল। বুঝতে পেরেছেন? মানে আমাদের কাছে শিখে মানে তারা হচ্ছে তখন হচ্ছে ফিক্সড এর আয়োজন করছিল গতবার, এখন এবারও হচ্ছে ওরা করতে পারে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে ধরেন আছে এই যে এইটা যে পরিচালনা করতে পারা, এইটা একটা হচ্ছে নিজের আত্মমূল্যায়ন, বুঝলেন না? তারপর আছে শিশুদের নিয়ে শ্রেণীকক্ষ সজ্জিত করা। তারপর আছে সরকারি নির্দেশে যে কোনো দায়িত্ব পালন। তারপর আছে শিক্ষকের স্ব-শিক্ষক মানে সেলফ লার্নিং, শিক্ষকের স্ব অনুচিন্তন মানে সেলফ রিফ্লেকশন, মানে স্ব অনুচিন্তন মানে সেলফ রিফ্লেকশন, মানে এটা হচ্ছে আপনার রাগ আর অনুরাগের মতো। মানে চিন্তা মানুষকে হচ্ছে কি করে ঝুলাটুপা বানায়। ঝুলাটুপা শব্দটা শুনছেন? মানে জিম ধরায় না? হ্যাঁ, মানে জিম ধরায় মানে টুপানি ধরায়, চিন্তা মানুষের হচ্ছে টুপানি ধরায়। আর আছে অনুচিন্তন, মানুষের সজাগ করে, মানুষকে সজাগ করে মানে আগ্রহ সহিত হচ্ছে কোনো বিষয়ের সাথে জড়িত হওয়া, এবং হচ্ছে মস্তিষ্ককে হচ্ছে তাড়িত করা, যে মস্তিষ্ককে আন্দোলিত করা, আগ্রহ সহিত কোনো বিষয় মস্তিষ্ককে আন্দোলিত করার নাম আছে অনুচিন্তন। বুঝলে না? ঠিক আছে না? আর হচ্ছে আর যে আছে শুধু চিন্তনটা হচ্ছে এখানে আগ্রহ থাকে না, বিরক্তির সহিত মানে কোনো কিছু জিনিস নিয়ে ভাবা, যা হচ্ছে মানুষকে হচ্ছে কি ঝিম ধরা, সেটা হচ্ছে চিন্তন। তাহলে হচ্ছে সেলফ রিফ্লেকশন, রিফ্লেকশন এখানে বাংলা হচ্ছে আমরা বলি প্রতিফলন। তারপর অন্যের সাথে মতামত বিনিময়। আর শিক্ষক যোগ্যতা 6টি ক্ষেত্র সহ নির্দেশক সমূহ জানা। নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষক যোগ্যতা অর্জন, নিয়মিত পাঠ সমীক্ষা বা লেসন স্টাডি, অ্যাকশন রিসার্চ পরিচালনা। মানে এই যে ক্ষেত্রগুলো আছে যে এই ক্ষেত্রগুলোর মাধ্যমে হচ্ছে আমরা শিক্ষক হিসেবে আমরা প্রতিফলন ঘটাবো, মানে স্বমূল্যায়ন যেটা বলবো। এখন বুঝতে পেরেছেন না নাই? তাহলে এখন এই যে যদি এই যে ক্ষেত্রগুলো আপনাকে যদি দেখানো যায়, এই যে এটাকে আমরা হচ্ছে আরপিডি বলতেছি, এই যে এটা বলতে আমি বললাম না যে যে রেকর্ড অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট, আরপিডি, যে শিক্ষকগণের পেশাগত কাজ চিহ্নিতকরণ ও পেশাগত উন্নয়ন রেকর্ড পরিচিতি। মানে এইখানে রেকর্ডের সবটা কই দেখি।
এই যেমন আছে এখানে ছক একটা দেওয়া হলো, পর্যবেক্ষণ ছক। না, এই যে পূর্ব পর্যবেক্ষণের নির্দেশিত দুর্বল ক্ষেত্রে অর্জিত সাফল্য, মানে এই ঘরগুলো আছে আপনার নিজেকে নিজেকে লিখতে হবে। আর একটা ক্ষেত্র দেখি, ধরেন এই যে এখানে আপনার শিক্ষক যোগ্যতা আছে, জ্ঞান ও দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, শিক্ষণ শিক্ষণ কার্যাবলী, উন্নয়নের ক্ষেত্র, মানে আপনার নিজেকেই লিখতে হবে যে জানুয়ারি মাসে আছে আপনার কি দুর্বলতা ছিল আর কি সবল দিক ছিল, আপনি নিজে নিজে লিখবেন। মানে ওই যে যেগুলো আছে ক্ষেত্র আমি আপনাকে দেখালাম, ওই ক্ষেত্রগুলোর আলোকে এরকম একটা শখে আপনি যদি প্রতি মাসে লেখেন তাহলে আপনি হচ্ছে আপনার দুর্বলতা এবং উন্নয়ন ক্ষেত্রগুলো আপনি খুঁজে পাবেন। তাই এরকম একটা আছে শখ আমি আপনাকে দিব, আপনি 1 বছর যাবত লিখবেন। কি? হ্যাঁ, প্রতিদিন লিখবেন, মানে মাস অনুযায়ী এই মাস 12 মাসে, না তাহলে 12 মাসে আপনি লিখবেন। 2015 সাল, 2014 সাল, এখানে জানুয়ারি টু জুলাই লেখা আছে, আছে না? এই যে সহানুচিন্তনের পাতা এটা। আর এইখানে আছে এই যে ক্ষেত্রগুলা, স্যার ওই যে যেটা প্রশ্ন করছে যে সচেতনতা আছে কিনা, না এই যে ক্ষেত্রগুলা, যে বিশ্লেষণের দক্ষতা, কোনো কিছু যদি আপনি বিশ্লেষণ করতে পারেন কি, এই যে এটা মতামত প্রদান করার দক্ষতা, আছে না? তাই এই যে এগুলো ফর্ম আছে আপনার যদি আছে পূরণ করেন তাহলে আছে আপনার যা আছে তাবি ইবনে তাবির আল আহসান ইনসান, মানে হর্ষই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ইনসানের জন্য হচ্ছে আপনার আছে এটা আছে দেখতে পেলেন না, তাহলে কিন্তু আমি এই সব দেখাইতাম। হ্যাঁ, তাহলে আছে রিফ্লেকটিভ জার্নাল। তাহলে রিফ্লেকটিভ জার্নালটা কি? রিফ্লেকটিভ জার্নাল হলো শিক্ষক কর্তৃক শ্রেণী পাঠদান শেষে তার শিক্ষণ শেখানোর কার্যক্রম সম্পর্কে নিজস্ব ভাবে স্ব অনুচিন্তন, একটি রেজিস্টার নির্ধারিত ছকে অনুসরণপূর্বক লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। এটি একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক নিজেই নিজের পাঠের সবল ও দুর্বল দিক চিহ্নিতকরণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে পারেন। আর এগুলো রিফ্লেকটিভ জার্নালের মাধ্যমে কি কি হয়তো সবল কাজ হইতে পারে সেটা আমরা এটা জানি, যে প্রতিদিন বিদ্যালয়ে সম্পাদিত কাজ, যেমন বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে পাঠের অংশ শিক্ষণ শেখানোর কাজের বিশেষ দিক সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে পারেন। আর সম্পাদিত কাজ পরিচালনা করে। আমি একটা আছে পর্যবেক্ষণ দেখাই, রিফ্লেকটিভ জার্নালের হচ্ছে ছক দেখাই আপনার। ছকটা এখনই দেখাবো না পরে দেখাই। তো এইটা হচ্ছে আমাদের হচ্ছে লগ বইয়ের হচ্ছে ছক, লগ বই। হুম, এটা হচ্ছে লগ বই। হ্যাঁ, আপনাদের তো লগ বই হচ্ছে দেওয়া নাই, কিন্তু ছকটা এখানে দেখাচ্ছে তাই দেখছি, এটা যদি আমি আলোচনা করে চাই না, তারপর প্রশ্ন করে ফেলছেন না। তাহলে লগ বই হচ্ছে আপনি আছে আজকে কি কি কাজ করবেন তার আগে হচ্ছে লিখে ফেলা। হ্যাঁ, পূর্বে যে পরিকল্পনা করলেন, মানে সময় কাজ শুরু করার পূর্বেই হচ্ছে আপনি নিজেকে হচ্ছে নোট করে ফেললেন, সেটা হচ্ছে লগ বই। মানে কোন সময় কোন কাজ আছে সারাদিনে, মনে করা আছে আপনার 5টা পর্যন্ত, মানে 4টা, মানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, মানে কোন কোন ফাংশনে বা কোন কোন কাজে আপনি জড়িত থাকবেন, যে এবং টাইম বিভাজন করলেন, বিভাজন করে আপনি একটা হচ্ছে ডায়েরি তৈরি করলেন ওই সারাদিনের জন্য, তাহলে ওইটা হচ্ছে আপনার লগ বই।
এই জন্য এই দেখেন এখানে সমানটা বিভাজন করে দেওয়া আছে না? মানে শিক্ষকের ক্ষেত্রে এই যে 9টা 9টা 15 9টা 30 10টা 20 আছে কিনা? মানে এইখানে আছে কি যে কোন কোন সময় কোনটা কাজ করে 9টা আছে স্কুলে আগমন করলেন আপনি নিজে নোট করেছিলেন যে দৈনিক সমাবেশে অংশগ্রহণ 9টা 15 তারপর 9টা 30 কি করবেন সেটা আপনি এখানে লিখছেন। হ্যাঁ, যে এই যে বিবরণীটা, হ্যাঁ, এই বিবরণীটাকে বলা হচ্ছে আপনার লঘু। আর এইখানে যেটা স্বাক্ষর এটা হচ্ছে আপনি এই কাজগুলো করছেন কিনা সারাদিনের ভিতরে সেইটা দেখে যিনি মন্তব্য করেন সেটা তার কাজ। এটা আপনার যে আপনি এটা নোট করছেন মানে কাজগুলো করছেন কিনা, আর এটা উনি হচ্ছে দেখে দেখে স্বাক্ষর করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু রেসপন্স। তাহলে এটা হচ্ছে আমাদের রিফ্লেকটিভ জার্নাল, ঠিক আছে? তাহলে রিফ্লেকটিভ জার্নালে একটা সময় উল্লেখ আছে, তারিখ দেওয়া যাবে। শুধু তারিখ দেওয়া আছে না, শুধু আছে তারিখ দেওয়া আছে, আর ওইখানে আছে তারিখ দেওয়া আছে এবং সময় উল্লেখ করে দেওয়া আছে। তাহলে আছে রিফ্লেকটিভ জার্নাল। রিফ্লেকটিভ জার্নালে আছে আছে তারিখ, সম্পাদিত কাজ, আর আছে মন্তব্য, মানে মন্তব্য বা রিফ্লেকশন, মন্তব্য বা রিফ্লেকশন, যেটাকে আমরা হচ্ছে বলি স্ব অনুচিন্তন। মানে এখানে আছে মন্তব্য অথবা আছে স্ব অনুচিন্তন, এই কথাটা আছে আমাদের লিখতে পারি। তাহলে এখানে দেখেন তারিখ আছে সম্পাদিত কাজ, তাহলে আছে এই তারিখে আছে আপনার সোমবার, এই যে বিজ্ঞান ক্লাসের জন্য উপকরণ সংগ্রহ, তারপর আছে অ্যাকশন রিসার্চ বিষয় নির্ধারণ, তারপর সকাল 9টা থেকে 10টা পর্যন্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করা। দেখা যাচ্ছে এই যে এই কাজটা করার ফলে আপনার কি হচ্ছে প্রতিফলন হয়েছে, মানে কাজটা শেষে আপনার কি কি রেজাল্টটা কি আসছে সেটা এখানে বলছে যে এই যে আগামীকাল গাছের বিভিন্ন অংশের উপর বিজ্ঞানের ক্লাস নেব। এই জন্য হচ্ছে বাস্তব উপকরণ হিসেবে প্রথমে পোস্টার পেপার মরিচ গাছ আঁকবো বলে ঠিক করেছিলাম, কিন্তু পরে সহপাঠীর উপদেশে মনে হলো যে সরাসরি গাছ দেখালে তা বেশি বাস্তব হবে, তাই মরিচ গাছ সংগ্রহ করেছি। না, মানে আপনি হচ্ছে ছবি আর্ট করতে চেয়েছিলেন, কিন্তু হচ্ছে কাজটা করতে যেয়ে আপনি হচ্ছে দেখলেন যে যে গাছটা সরাসরি দেখালেই মনে হয় ভালো হবে, আপনার প্রতিফলন হবে। এখানে সহপাঠী না হলে সহকর্মী। হ্যাঁ, মানে যেইটা মজা সেইটাই লিখবে, মানে সহচিন্তন আপনার তো নিজস্ব না, আপনি সহপাঠী বলতে পারেন না সহকর্মী বলতে পারেন। সহপাঠী কিন্তু তারা একসাথে পড়ে, তারা হুম, হ্যাঁ তারা পড়ি না। সেটাই। হ্যাঁ হ্যাঁ, সহকর্মী এখনো হচ্ছে শুনেন এখনো একসাথেই পড়েছে। এখন এই জায়গায় সহপাঠী হ্যাঁ হ্যাঁ, সহপাঠী হয়েছে না। হ্যাঁ, তারপর আছে এইখানে বলছে যে এই যে ইংলিশ বিষয়ে অ্যাকশন রিসার্চ বিষয় নির্ধারণ করেছি, কিন্তু ক্লাসের বাচ্চাদের সাথে ইংরেজিতে কথা বললে বাচ্চারা বেশি সাবলীলভাবে ইংরেজিতে বলতে পারে না, তাদের প্রতিদিনই একটা ইংরেজি গান শেখালে বেশি সাবলীল হয় তা দেখাবো, কিন্তু এটা কিভাবে করব তা বুঝতে পারছি না, তাই ইনস্ট্রাক্টরের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। আপনার প্রতিফলন হইল। হুম, তা হ্যাঁ, তারপরে আজ আছে 3য় শ্রেণীতে বাংলা ক্লাস নিয়েছি, যে গল্প রিডিং না পড়িয়ে বাচ্চাদের দিয়েই অভিনয় করালে বাচ্চারা বেশি মজা পায় এবং অংশগ্রহণও বৃদ্ধি পায়। এখন এইটা গেল 12 তারিখের কাহিনী। তারপর আছে 13 তারিখ। 13 তারিখের কাজ করার পরে রিফ্লেকশনটা আবার কি আছে, যে বিজ্ঞান ক্লাস আছে পরিচালনা, অ্যাকশন রিসার্চ আছে, কোশ্চেন ও টুলস নির্ধারণ, যে যে বিজ্ঞান ক্লাসে মরিচ গাছ দেখানোতে বাচ্চারা খুবই মজা পেয়েছে। তারপরে দলীয় কাজের সময় আসন ব্যবস্থার জন্য কিছু ঝামেলা হয়েছে, এরপরে পরের বার আসন ব্যবস্থা অন্যভাবে করতে হবে। এইটা আপনি পরিকল্পনা আজকে এইভাবে বসানোর কারণে এই সমস্যা হয়েছে, তার আমার আসন বিন্যাসটা চেঞ্জ করতে হবে। তারা বলছে যে অ্যাকশন রিসার্চ বিষয়টা ইনস্ট্রাক্টর খুবই পছন্দ করেছেন, তার রিসার্চ কোশ্চেন লিখেছি,
সহপাঠীদের সাথে এটি নিয়ে আরো আলোচনা করতে হবে। ইংরেজি সাবলীলতা নির্ণয়ে নির্ধারিত কিছু টুলস পাওয়া যায় বলে ইনস্ট্রাক্টর জানিয়েছে, যে তার সাহায্যে এগুলো জোগাড় করতে হবে। হ্যাঁ, এটা আছে মানে বর্গীয় জ হবে, এটা অন্তত জ দিছে। এরকম অনেক ভাষা বানান ভুল আছে। তারপরে সাথী প্রশিক্ষণার্থী খুব সুন্দর উপকরণের সাহায্যে গণিত ক্লাস নিয়েছেন। তার সাথে গণিতের উপকরণ নিয়ে আরো আলোচনা করে এই ব্যাপারে আরো ভালো করে জেনে নিতে হবে। তাহলে স্যার রিফ্লেক্টিভ জার্নাল হচ্ছে মূল্যায়ন করার উপায় আছে এখানে, মানে কিভাবে আপনি মূল্যায়ন করবেন। তবে আপনার কাছে এই রিফ্লেক্টিভ জার্নালটা হচ্ছে লিখতে হবে। যখন আপনার হচ্ছে ট্রেনিং স্কুলে যাবেন তখন হচ্ছে এইটা লিখতে হবে। আগে এই যে লগ বইটাও লিখতে হইতো, এখন লগ বইটা লিখতে হয় না। আর এটা কি আমাদের ট্রেনিং এর বিষয় নাকি? হ্যাঁ, ট্রেনিং এর বিষয়। হ্যাঁ, মানে ট্রেনিং শেষ করে যদি আপনি করেন, স্কুলে যদি করেন, তাহলে হচ্ছে আপনার হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই সাবাস দিবে। কি? হ্যাঁ, মানে যখন আছে কোন স্যার হচ্ছে পরিদর্শনে যাবি, তখন ওরা কারেন্টের সিগনেচার নিয়ে রাখিয়ে দিবেন বিভিন্ন জায়গায়, যে স্যার আছে, মানে উনি যদি আছে আপনার কিন্তু চড়াও হয়, আছে না কিছু মানুষ না বুঝে যায় চড়াও হয়, কোনো কিছু জিনিস বিচার বিবেচনা না করে। না, আপনারা কিছু করেনি, এখন স্কুলে বাচ্চা কমে গেছে, ইয়ে করছে, আপনাদের কোনো কার্যক্রম নাই, কিছু নাই, সেই জন্য বাচ্চা কমে গেছে, আপনাদের শ্রেণী পাঁচজন হয়। ওই যে হামিদ আছে, কাজী আছে, মানে শীতল আছে, ও হচ্ছে ক্লাসে ঢুকে দেখলে তো কিচ্ছুই পারে না। আর আপনি তো তখন আছে আপনার ক্লাসের বিষয়ে কিছু বললো না, তারপর হচ্ছে সবার সামনে বলতেছে যে আপনার তো কোনো কিছু কাজে পারেন না, আপনার কোনো উদ্যোগ নাই স্যার। তখন আপনি হচ্ছে শুটিং করে যা হচ্ছে, স্যার হচ্ছে দেখেন আমি হচ্ছে এইভাবে কাজ করি, দেখবেন যে তখন হচ্ছে সবগুলো বিষয় হচ্ছে চলে যায়, তখন আপনার বিষয়টা নিয়ে ডিসকাসের বিষয় হয়ে যাবে। হুম, একটা হচ্ছে আলোচনার বিষয় হয়ে যাবে, তখন আপনি সবার হচ্ছে উদাহরণ হিসেবে ব্যবহার করেন। আর কিছু তো লোক আছে না, মানে যারা হচ্ছে কি হচ্ছে সোনার ভিতরে খাদ তো আছে না, ওই সোনার ভিতরে খাদ খুঁজে বেড়াবে। হ্যাঁ, হ্যাঁ, আছে না, যে হ্যাঁ ওনার শিক্ষক হয়েছে না, মানে কি কি গেছে, আমার সবাই গান গান খাই না, আর ইনসান গান খাই না, না ইনসানে ভালো হয়ে গেল, মানে কিছু 2 দিনের মধ্যে 2 দিন আপনার কাউ দেখে পাবে না, মানে বুঝতে পারছে না, মানে সবাই যদি গালিগালাজ খায় আর আপনি যদি না খান, দেখবেন যে অন্য সহকর্মী 2 দিন আপনার সাথে ভালোভাবে কথা বলবে। কি হয় কি না? হ্যাঁ, হুম, তাহলে এখন হচ্ছে এই আরেকটা বিষয়, যে প্রতিফলনমূলক শিক্ষণের অসুবিধা এবং প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়, আমাদের অধিবেশন নাম্বার 11। তাহলে আছে এখানে আছে, মানে প্রতিফলিত হইতে গেলে আছে আপনার এই অসুবিধাগুলো আমাদের আছে, মানে সুবিধাগুলো আছে, যে ব্যক্তিগত পেশাগত উন্নয়ন করতে পারেন, মানে প্রতিফলন লিখলে নিজে যে প্রতিফলন তাহলে ব্যক্তিগত পেশাগত নিজের সমস্যা যখন আপনি আছে শনাক্ত করবেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি তার আছে উন্নয়নের পদক্ষেপ নেবেন। সবল ও দুর্বল চিহ্নিত করে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেন, যে পাঠের সবল ও দুর্বল দিক চিহ্নিত করে প্রয়োজনীয় ফলাবর্তন দিতে পারেন, শিকল্পন অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষণ নিশ্চিত করতে পারেন, পাঠের জন্য কার্যকর ফলপ্রসূ পরিকল্পনা করতে পারেন, শ্রেণী ব্যবস্থার উন্নয়ন করতে পারেন, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা দৃঢ় করতে পারেন, তারপর নিজেকে সচেতন করতে পারেন, নিজেকে নিয়ন্ত্রণও করতে পারেন, আবার নিজের এবং অন্য সহকর্মীদের মতামতের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়, অন্য সহকর্মী উৎসাহিত করতে পারেন, নিজের আত্মবিশ্বাস ও কাজ করার স্পৃহা বৃদ্ধি করতে পারেন, মানে এইগুলো কাজগুলো আমাদের হয় সুবিধা। আর হচ্ছে অসুবিধা হলেই, যে প্রতিফলিত হইতে গেলে অসুবিধা কি কি হইতে পারে,
যে প্রতিফলনমূলক শিক্ষণে অনুশীলন শ্রম ও সময় সাপেক্ষ, এইটা খুবই কঠিন। মানে আপনি নিজের বিষয়ে লিখতেছেন, একটু সময় লাগবে কিনা? তাহলে শিক্ষণ অনুশীলন শ্রম এবং সময় সাপেক্ষ এবং অর্থও ব্যয় হতে পারে। হ্যাঁ, তাহলে একজন শিক্ষককে নিজের বিষয়ে তথ্য সংরক্ষণে বা জানতে অনাগ্রহ, মানে মানে তথ্যগুলো যে সংগ্রহ করবেন আপনার নিজেকে জানতে অনাগ্রহ, মানে আত্মচর্চাটা আমার থাকে না। তা শিক্ষকের নিজের দুর্বলতা প্রকাশ করাটা চ্যালেঞ্জ। নিজের দুর্বলতা নিজে কেউ প্রকাশ করে না। অন্যদের অসহযোগিতা, এটা হচ্ছে মানসিক উদারতা। ঠিক আছে, একমাত্র আছে আপনার মানসিক উদারতা, এবং আছে আমাদের ধর্মীয় এবং নৈতিক যে জ্ঞান আছে। আর ওইটার উত্তরও দিছি তো, ওই যে সমাধানের উপায় আছে মানসিক উদারতা, মন মানসিকতাকে উদার করতে হবে, বুঝো না? যখন আপনি হ্যাঁ হ্যাঁ, মানে আপনার তখন আছে আস্থাশীল লোকের কাছে যাইতে হবে, মানে আপনার যার প্রতি আস্থা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও না হলে আমাকে ফোন করতে পারে। ঠিক আছে, মানে আস্থাশীল লোকের কাছে যাইতে হবে, আর না হলে হচ্ছে নিজেকে হচ্ছে স্টাডির মাধ্যমে আগায় নিতে হবে, পড়াশোনার মাধ্যমে, বুঝলেন না? একমাত্র একমাত্র মানুষকে তার জ্ঞান সহযোগিতা করবে, বুঝলেন না? একমাত্র মানুষকে জ্ঞানই সহযোগিতা করতে পারে, অন্য কিছু সহযোগিতা করতে পারে না। যখন আছে জ্ঞান থাকবে তখন আগ্রহ এমনিতেই থাকবে, ওই জ্ঞানটাই তাই আগ্রহের দিকে টানি নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? তারা কোনো কোনো ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা, তারপর আছে শিক্ষার্থী অভিভাবক সহকর্মীদের মতামত গ্রহণে অনীহা এবং উদারতার অভাব ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের প্রতিফলনের অসুবিধা, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তাহলে আছে, দেখেন আমি একটা সিম্পল উদাহরণ দিই না, ওই যে জ্ঞান থাকিলে মানুষের হচ্ছে আগ্রহ এমনিতে চলে আসে, মানে যে হচ্ছে মনে করা আছে কোরআনের হচ্ছে প্রথম সূরা জানে না, মানে কি জানে বিসমিল্লাহির রহমানির রহিম নাকি হামদুলিল্লাহ যেটা আছে, আর হামদুলিল্লাহ, মানে যে আছে এই সূরাটা জানে, দেখবেন হয়েছে আর যদি ওই জ্ঞানটা যে আছে, মানে যে কোনো কাজ আসলে এইটা উচ্চারণ করবে, আপনার থেকেই উচ্চারণ, বুঝতে পারছেন? যেমন আছে আমাদের হচ্ছে যারা আছে হিন্দু আছে, ও যদি জানে যে ওম তস্য, মানে এই জ্ঞানটা যদি তার থাকে, দেখবে যে কোনো কিছু যিনি কাজ শুরু করার সময় ওম তস্যটাই করে ফেলবে, মানে ওর আগ্রহ না থাকলেও করে ফেলবে, আপনার থেকে তখন তার আগ্রহ তৈরি হয়, কি তৈরি হবে না? তাহলে জ্ঞানে হচ্ছে মানুষের আগ্রহ তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? মানে যে হচ্ছে আমার কাছে আপনার হচ্ছে সূরা ইয়াসিন জানে, মানে সূরা ইখলাস যায় না, তাহলে হচ্ছে যে হচ্ছে আর হচ্ছে সূরা ইয়াসিন এবং সূরা ইখলাস, মানে সূরা ইখলাসের যা প্রয়োগ জানে না, দেখবেন যে হচ্ছে মানে কারো যদি হচ্ছে কোনো জায়গায় প্রয়োগ করা লাগে হয় প্রয়োগ করে দিয়ে দেবে, মানে হয় যদি না বলেও তারপরে হয় মনে মনে প্রয়োগ করে দিয়ে দেবে। যে কিছু কিছু লোক আছে না, মানে লোক আছে কিনা, এই যেমন হচ্ছে আমাদের হচ্ছে পৌষ সংক্রান্তি হয়, মানে পিঠা খাওয়া অনুষ্ঠান যেটা পৌষ সংক্রান্তি, কিছু কিছু লোক কিছু আছে মন্ত্র জানে বা কিছু সূরা জানে, জানিয়ে মানুষের পিঠা ফুলিবার দিবে না, মানে কুফরি যেটা কি, সেই জন্য আছে খুবই ঢাকি ঢুকি হচ্ছে সে পিঠা বাজে যাতে চৌপত না পায় না, কিন্তু ওকে বলা হয় না যে এইটা কাছেই করিস না, না, দেখবে যে ওর ওই সামনে দিয়ে যখন হারিয়ে জায়গায় তখন নাই সুরা ফুঁকে দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই আর পৌঁছে না, ঠিক আছে না? সেই জন্য আছে জ্ঞান থাকলে আগ্রহ আমরা এমনি চলে আসবে। হুম।
হ্যাঁ ম্যাডামের ক্লাস দিচ্ছেন, ক্লাস অনেক ভালো করছেন, হুম আর ক্লাসে কিন্তু অনেক ছেলে বা থাকে একটু চালাক। হুম 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 সবাই বলবে ম্যাডাম আপনার ক্লাসটা আজকে অনেক সুন্দর হয়েছে, এর উপরে ক্লাস দিতে এত খুব ভালো। হ্যাঁ হ্যাঁ তাহলে মানে কি ওনার জ্ঞান আছে, দক্ষতাও আছে, কিন্তু এটা ব্যবহার হচ্ছে না। এই যখন অফিসার আসে হ্যাঁ হ্যাঁ তখন ব্যবহার করেন, কিন্তু অন্য সময় এটা ব্যবহার হয় না। হ্যাঁ 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 ব্যাপারটা আমি এটাই বুঝতে পারছি, এটাই হ্যাঁ বাস্তব ঘটনা। হ্যাঁ হ্যাঁ মানে সেটা হচ্ছে সে করে না কেন জানেন? মানে হচ্ছে সে ওই যে জ্ঞানটা যখন হচ্ছে প্রয়োগ করতে যায় তখন সেই রকম ভাবে সহযোগিতা পায় না। এই চ্যালেঞ্জগুলো চলে আসে। এই চ্যালেঞ্জ গুলো তার হচ্ছে চলে আসে যখন দেখা যাচ্ছে যে মনে করেন মাল্টিমিডিয়া যখন ওই ক্লাস হচ্ছে নিতে যায় তখন দেখা যাচ্ছে যে প্রজেক্টর ঘালত নিয়ে আসতে হবে class। না মানে ল্যাপটপ আছে সাথে নিয়ে আসে না না মানে আরো আছে অফিসের যে পিওন আছে বা ইয়ে আছে ওদেরকে ফোন করে ওর টাকা নষ্ট হয় না মানে ফোন করে টাকা নষ্ট হয় আছে দেখা যাচ্ছে যে যেখানে ওর হচ্ছে 2 টাকা নষ্ট হইতো না মানে ওকে ফোন পিকে ওর পিছনেই আছে আর 5 টাকা নষ্ট হয়ে গেছে যে আমি হচ্ছে নিজে ফোন করেছি তুই ল্যাপটপ ঘরত নিয়েছি ইয়ে ঘরত নিয়েছি মাল্টিমিডিয়া ক্লাস আপনি প্রতিদিন ল্যাপটপ নিয়ে আসা, বোধহয় নিয়ে আসা ঠিক আছে এটা করা। সেট আপ করা এই কারণে যে তাড়াহুড়ার ভিতরে আসি এই কারণে তার হয় না না এখন যদি সবাই যদি আন্তরিক থাকতো আমি যে স্যার মাঝে মাঝে ক্লাস নিই, হুম ওইভাবে সুযোগ হয় না প্রতিদিনই হুম নিয়ে সেটআপ হুম করা। তা মাঝে মাঝে সেটআপ করে মাঝে মাঝে ক্লাস নিই, কোনো দিবস বা কোনো প্রোগ্রাম হুম প্রতিদিন সুযোগ হয় না। হ্যাঁ সুযোগ হয় না না যদি হচ্ছে এগুলো সেট আপ যদি থাকতো একবারে যদি থাকতো তাহলে এই যেমন আমরা হচ্ছে এই যে সেট আপ করে নিয়েছি বুঝছি না এই স্টারটা কেমন করতে হবে? হ্যাঁ মানে খরচ ভালো করছে এটা মানে এই যে এইখানকার যে সেট আপটা দেখে সুন্দর আছে না একদম বুঝলেও দেখা যাবে ইয়া হ্যাঁ হবে। বুঝে দেখা যায়। আর আছে দোতলায় আছে যেটা আছে 3 তলায় আছে না আমি এইটা আছে দাঁড়িয়ে থেকে হচ্ছে করছি আর ওইখানে খালি ওখানে দেখাই দিছি যে আমি খালি হচ্ছে একটা পোশাক পরে টরে আসতেছি না আস্তে আস্তে লাগাই দিয়ে আছে দেখে ওই অবস্থাটা খারাপ করে ফেলছে মানে নিজের কাজ হচ্ছে সবসময় নিজেকে দাঁড়িয়ে থেকে করতে হয় মানে আপনার আপনার সন্তানকে আপনি যত ভালোবাসবেন অন্য মানুষ তত ভালো নাও বাসতে পারে আমি একটা আছে সিনেমা দেখে আছে এই অভিজ্ঞতাটা আমি অর্জন করছি বুঝতে পারছেন সিনেমাটা হচ্ছে খুবই হচ্ছে ইয়া মানে ঝুলা ডুবা সিনেমা হ্যাঁ মানে ভারতের একটা সিনেমা যেটা হচ্ছে আমি ইয়াতে দেখছিলাম ওই ডিডি বাংলা আছে না ইতিবাচক মানে ডিডি বাংলায় দেখছিলাম কলকাতা গেছিল হ্যাঁ কলকাতা ডিডি বাংলা দূরদর্শন দূরদর্শন হ্যাঁ কলকাতা দূরদর্শন তা সিনেমাটার নাম হচ্ছে অগ্রদানী ব্রাহ্মণ রবিবার কিন্তু স্যার অগ্রদানী ব্রাহ্মণ ঠিক আছে অগ্রদানী হ্যাঁ সিনেমাটার নাম হচ্ছে অগ্রদানী আর ব্রাহ্মণের নাম হচ্ছে অগ্রদানী ব্রাহ্মণ অগ্রদানী আর ওইখানে আছে আপনার নায়ক ইয়া ছিল না কি জানো আহ সুমির ওদের মল্লিক সুমির সুমির নাকি স দিয়ে নাম সমীর সমীর সৌমিত্র সেন সৌমিত্র সৌমিত্র চট্টোপাধ্যায় মারা মানে গেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে ওইখানকার হচ্ছে ইয়া নায়ক মানে ও ছিল হচ্ছে অগ্রদানী ব্রাহ্মণ এখন কাহিনীটা এরকম মানে ওর এমন একটা পছন্দের শাল মানে এই যে গজি যেটা আমরা বলি এমন পছন্দের শাল মানে ওই শালটাকে হচ্ছে ওই বাড়ির হচ্ছে কাউকে নাচতে দেয় না মানে একটু ধুলাও পড়তে দেয় না পশমও পড়তে দেয় না মানে কোনো কিছুই পড়তে দেয় না মানে খুবই যত্ন করে ওর স্ত্রী তো কেউ কেউ আছে সে ওই শালটা সে নাচতে দেয় না আর ওই মানে সুন্দর করে গায়ে দেয় আর ওইটা করে ফুল 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 করে সে বের হয় হ্যাঁ ওই একদিন নদীর ঘাটে আছে নদীর ঘাটে এসে যে ওই শালটা মানে রেখে আছে ওই হাত পা ধোয়া শুরু করছে। হ্যাঁ তা রাজার না হচ্ছে পাইক পেয়ে গুলো আছে না বড় নদী পার হয়ে আসিয়া ওই পাঁচ জল টল থাকে যে ওই শাল দিয়ে হচ্ছে পা মুছে দিয়েছে। ঠিক তাহলে দেখা হচ্ছে পাইক পেয়ে তাদের কাছে আছে ওই শালের আর গুরুত্ব আছে
আর ওর কাছে ওই শালটা কি গুরুত্ব, না? এবং কাদা টাদা সব আছে সে, মানে পায়ে মানে কাদা তো থাকবেই নাকি নদী পার হয়ে। মানে কাদা সব মুছে দিয়ে চলে গেছে, বুঝতে পেরেছেন? তাহলে আপনার কাছে একটা জিনিসের যে গুরুত্ব আছে অন্য মানুষের কাছে সেই গুরুত্ব না থাকতে পারে। কি বোঝা গেছে? এই জন্য যে মনে হয় আপনার একটা জিনিস আর একজন নষ্ট যদি করে ফেলেও মনে থাকবেন যে ওর এটা যে ওর কাছে এটা গুরুত্বহীন নয় অথবা গুরুত্বপূর্ণ নয়, বুঝলেন না? তাহলে এই যে উত্তরণের উপায়, না, যে শ্রম ও সময় সাশ্রয় করতে অন্য সহকর্মীদের সহযোগিতা নেওয়া, মানে সবাইকে এর সাথে এনগেজ করানো। আর স্লিপ পরামর্শ থেকে প্রয়োজনীয় অর্থ খরচ করা। আর প্রতিফলনমূলক শিক্ষণ ও অনুশীলনে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করা। আর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করা। শিক্ষার্থীদের স্বার্থে নিজেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে তোলা ইত্যাদি, এই বিষয়গুলোকে আপনাকে। আর আছে আপনাদের সব শেষে যেই আছে সেশনটা আছে, যেদিন হচ্ছে মুক্ত আলোচনা আছে না, সেদিন হচ্ছে আমি হচ্ছে আপনাদের পরীক্ষা নেব। হুম। এই এদিকে হ্যাঁ, মডেল দিকে। এই মডিউলের এবং আরেকটা মডিউল আপনাদের আছে, প্রথম যে একের এক, ওই মডিউলটারও পরীক্ষা নিয়ে আমি প্রশ্নটা স্যারের কাছে কাছে প্রিন্ট করে আছে আপনাদের দিতে হবে, নিয়ে পরীক্ষাটা নিতে হবে। ওই কয়েকটা আগে না দিয়েছে। এই আমি হচ্ছে জানাই দিলাম 2টা কোর্সে আপনাদের পরীক্ষা নিব একদিন। এটাই এক কথা। হ্যাঁ, মডিউল হচ্ছে একের এক, মডিউল একের 3। এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে নেব, মানে এই সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে আমি নেব। আর প্রশ্ন আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে কোনো চিন্তা করবেন না। এবং আপনাদের এরপরে আছে আপনাদের এই বিষয়টা হচ্ছে ক্লাস আছে আমাদের, মানে মডিউল আছে একের 5, মডিউল একের 5। এরপরে আমরা শুরু করব মডিউল বিদ্যালয়ের উন্নয়ন। বিদ্যালয় উন্নয়ন মানে এই হচ্ছে কোর্সটা, মানে আমাদের হচ্ছে খুবই পরিচিত, বুঝতে পেরেছেন? একের 5 মানে বিদ্যালয় উন্নয়ন, বিদ্যালয় উন্নয়ন। হ্যাঁ, আরেকটি এখানে আছে যে বিদ্যালয় প্রশাসন আছে, মানে একটা বিদ্যালয় যারা যারা চালায়, মানে যে নিয়ম কানুন অনুযায়ী চলে, সেইটা হচ্ছে সেই বিদ্যালয়ের প্রশাসন। আপনার আছে 8 নাম্বার করে প্রশ্ন, 8 আর আছে 16 নাম্বার। হ্যাঁ। হুম। হুম। এরপরে আছে আপনাদের আছে বিদ্যালয় প্রশাসন। আমাদের আজকে আছে সেশন ছিল, মানে ওইটা আজকে সেশনে কিন্তু বিদ্যালয় প্রশাসন মানে একের হচ্ছে 5 নাম্বার মডিউলের ক্লাস ছিল, কিন্তু একটা জিনিস শেষ না করে তার একটা শুরু করা যায় না। আর ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, আমাদের ইফেক্টিভ জার্নালটা লাগে, ঠিক আছে? তাহলে ইফেক্টিভ জার্নালের হচ্ছে ওই যে, মানে ওই যে ফরম্যাটটা, ওটা হচ্ছে মানে গ্রুপে আছে, অর্থাৎ অনলাইন থেকে ডাউনলোড করে নেবে, অর্থাৎ আপনাদের বইও আছে। তাহলে এখন আমাদের আছে একটা পর্যন্ত, আমি আছে আধা ঘন্টা যেহেতু আগে আসছি না,